হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন আমি চলে যাচ্ছি সোনারপুরে, আবার আমাদেরকে যেতে হচ্ছে। সত্যি বলবো, মানে মানুষকে এত হয়রানি করাতে পারে ওরা আমাদের জানা ছিল না, ঠিক আছে। সেই দিন তো আমাদের তো ফিরিয়ে দিল, সেই হিসাবে কোনো কিছুই করেনি। তো আজকে আবার যেতে বলেছে, আর সত্যি বলবো আজকে আমার মনটাও চাইছে না যাওয়ার জন্য, কিন্তু কি করব, মামি যেতে বলছে। আর সবসময় মামি আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, আর না গেলে একটা খারাপ, যার জন্য আমি যাচ্ছি। আর আমার মাও আমাকে বাড়ি যাওয়ার জন্য আজকে যেতে বলেছিল। তা মাকে বলেছি, মা আমি বিকালে যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আমি বাড়ি যাব। প্রথম কথা, মাকেও না করতে পারি না, কি করব ভেবে পাই না, ঠিক আছে। যার কারণে কষ্ট হোক যাব, যাই হোক যাব। সত্যি বলবো, কালকে তো রাতে এসেছি, আর আমার মা বারবার আমাকে বলে দিয়েছে যে তুই আসবি। রাতে আবার আমাকে ফোন করেছিল, তখন বাজে 10:30 11টা বাজে। তখন আমাকে ফোন করে বলল যে রিয়া তুই কিন্তু আসবি, যাই হোক সন্ধ্যা হোক যাই হোক তুই আসবি। আমি মাকে বলেছি আমি যাব, আমার দেরি হলেও আমি যাব। সত্যি বলবো, মা তো, যার কারণে না করতে পারি না। যতই দূরে থাকি আর যাই করি, কিন্তু সবসময় জানবে, সবসময় মা এমনই, মা হাজার ভুল করলেও সে মা। বন্ধুরা, আমার জীবনে একটাই স্বপ্ন যে আমি নিজে কিছু করব, করে নিজে মানে ইনকাম করব কিছু। সে আমার বেশি ইনকামের দরকার নেই, আমার চলার মতো চললেই হবে। তো সেরকম ইনকাম হলেই হবে। সত্যি বলবো, একটা আশার আলো আমি দেখেছিলাম, কিন্তু আমার মনটা পুরো ভেঙে গেছে। আমার ফেসবুকটা যখন থেকে আমি মনিটাইজেশন অন করাতে পারিনি, একটা ভুল হয়েছিল, সেই থেকে সত্যি বলবো আমার মনটা ভেঙে গেছে। কিন্তু আমার মা বারবার বলেছে যে রিয়া তুই হার মানিস না, করতে থাক। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমি সব চেষ্টা করেছি, মানে আরেকটা আমি চ্যানেলও খুলেছি, কিন্তু জানি না সেই প্রবলেমটা দেখা দিচ্ছে কেন। ওই চ্যানেলের সাথে আমার নতুন চ্যানেলের কি কি মানে রিলেশন আছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। আমার এমনই ভাগ্য বন্ধুরা, আমি কিছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমার মেসো আমার আশায় বসে রয়েছে যে হ্যাঁ রিয়া আমার চিকিৎসা করাবে, আমাকে আবার ভালো করবে। আমি কিচ্ছু করতে পারছি না বন্ধুরা, জানি না পারবো কি না। আর ওনাকে আমি মিথ্যা আশাও দিতে চাই না, একমাত্র তোমরাই পারো আমার সাথ দিতে। তোমরা যদি না আমার ভিডিও না দেখো, কমসে কম একটা ভিডিও ভাইরাল করে দেওয়ার চেষ্টা করো বন্ধুরা, তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব। কারণ সবাইকে আমি কষ্ট দিতে চাই না, সত্যি কথা বলবো। আমার বোন যে আমার কাছে কোনোদিনও কিছু চায়নি, সে আমার কাছে চেয়েছে, একটা শাড়ি চেয়েছে, ঠিক আছে। তো আমি ভেবে আছি টিউশনি পড়িয়ে যে টাকাটা আমার হবে, সেই টাকাটা আমি ওর জন্য শাড়ি কিনে দেবো। কারণ আমি চাই সবাই খুব ভালো থাকুক, আমার যাই হোক, আমার কষ্ট হোক যাই হোক, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আমার ফ্যামিলির কাউকে কষ্টতে দেখতে পারবো না। তো চলো পনসারে যাব, ওখান থেকে রাস্তায় যেতে যেতে হয়তো দেখা হবে না, ওখানে গিয়ে যদি দেখা করতে পারি অবশ্যই তোমাদের সাথে দেখা করব। এখন অটোর জন্য দাঁড়াতে হবে রাস্তায়, কতক্ষণ তারও ঠিক নেই। তো বন্ধুরা, আমি তো সোনারপুর থেকে তোমার বিকেলবেলা এসেছি, আসার পরে এবার আমি মামার বাড়ি থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। ওখান থেকে সাইকেল নিয়ে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম কি বসে আছি। এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব। সত্যি কথা বলবো, তাড়াহুড়ো করে আসা, শরীরটা ভালো লাগছে না, যার কারণে এখনই ফের বেরিয়ে যাব। তো আমাদের আরাধ্যা এখন ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এখন বন্ধুরা আমাদের আরাধ্যা ঘুমাচ্ছে, হাটে গিয়েছিল ওর মায়ের সাথে। ওর আজকে আধার কার্ড হয়েছে, যার কারণে ও সাইকেলে করে ওর মা নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে ও ক্লান্ত হয়ে পড়েছে, এসেই ও ঘুমাচ্ছে। ও আর কারোর সাথে কোনো কথা বলেনি, এখন ঘুম দিচ্ছে। এখন কত রাত অবধি জেগে থাকবে তার ঠিক নেই ঘুম থেকে উঠলে।
তো চলো বন্ধুরা, আমি যাই, মামার বাড়ি যাই, আবার তোমাদের সাথে কথা বলবো ওখানে গিয়ে। তো বন্ধুরা, আমি তো বাড়ি থেকে চলে এসেছি এখানে। আর সত্যি বলবো, আমার একদম ইচ্ছা ছিল না বাড়ি যাওয়ার, কিন্তু মা আমার জন্য হাফ রাস্তা পর্যন্ত এসে দাঁড়িয়েছিল, ঠিক আছে। তার কি বলবো, তো আমার জন্য হাফ রাস্তা পর্যন্ত এসেছে, এসে দাঁড়িয়ে রয়েছে যে আমি কখন যাব, মানে কখন যাব, মানে ওখানে। তো এই করছিল। আমি যখন এখান থেকে মানে যখন ওখানে যাই, দেখি না মা আমাকে দেখে ওখানে, আমি তো দাঁড়িয়ে পড়েছি, মাকে বলে এখানে কি করছো? মা বলে আমি তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, পাশের পাড়ায় বিয়ে হচ্ছে, যার কারণে মানে বাজি ফাটছে। তো যাই হোক, তো মা মা বলে তুই আসছিস না বলে আমি ভাতও খাইনি। তা আমি বলি কেন, খেয়ে নিতে হয়। তা মা বলে হ্যাঁ, তা ফের আবার খেয়ে নিয়েছে আমি যেতে। তো কি করব, মায়ের জন্য তো যেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি পুরো ক্লান্ত, জানি না কেন, মানে সোনারপুর থেকে আসার পরে আর ভালো লাগছে না। তো এখন তো বাজে 10:30। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আমার সাথে থেকো বন্ধুরা, আর পাশে থেকো। আর আমার একটু ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, যাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি কিছু করতে পারি। তো আজকের জন্য এতটাই।